মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের ব্যাপারে কসম করে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কসম ফজরের, কসম ভোরবেলার, কসম 10 রাতের। মুফাসসিরিন কেরামগণ, অধিকাংশ মুফাসসিরিন কেরামগণ এই 10 রাতের কসমের ব্যাপারে বলেছেন এই 10 রাত হলো এই জিলহজ মাসের প্রথম 10 রাত। এই জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং আমল সম্পর্কে আপনাদের সম্মুখে কথা বলবো। অধিকাংশ মুফাসসিরিন কেরামগণ বলেছেন আল্লাহ তাআলা যে সূরার মাঝে সূরা ফাজরের 1 থেকে 3 নম্বর আয়াতে এই 10 রাতের কসম করেছেন, এই 10 রাত হলো এই জিলহজ মাসের এই প্রথম দশক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ ফজরের, শপথ ভোরবেলার, শপথ 10 রাতের, আর শপথ জোর এবং বেজোরে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে এই 10 রাতের ব্যাপারে কসম করে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাতের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। এই 10 রাতের মর্যাদা অধিকতর হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাত সম্পর্কে কোরআন হাকিমের মধ্যে কসম করেছেন। এই 10 রাতের এই প্রথম দশকের গুরুত্বপূর্ণ আরেকটা বৈশিষ্ট্য হলো এই দশক আল্লাহ তাআলা জিকিরের ব্যবস্থা করেছেন। এই দশক আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, এই দশকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকিরের ব্যবস্থা করেছেন। যেহেতু এই মাস হলো হজের মাস, এই মাসে হাজী সাহেবগণ আল্লাহর ঘর বাইতুল্লাহর চারপাশে প্রদক্ষিণ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহকে ডাকবে, আল্লাহর ঘরের চারপাশে তাওয়াফ করবে, বেশি বেশি তাকবীর বলবে, তাহমিদ বলবে, বেশি বেশি জিকির করবে, বেশি বেশি তাহলিল পাঠ করবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন মহাগ্রন্থ আল কোরআনের 22 নম্বর সূরা সূরা হাজের 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ তাআলা বলছেন আর তারা যেন আমার নাম বেশি বেশি করে স্মরণ করে, নির্দিষ্ট দিনসমূহে তাদের রবকে বেশি বেশি করে যেন তারা স্মরণ করে। এই নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় বলতে এই জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন তারা যেন, তারা কারা? আমরা বান্দাদেরকে বলছে আল্লাহ তাআলা, আমরা যেন এই প্রথম দশকে জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ তাআলা জিকিরের ব্যবস্থা করেছেন, আমরা যেন বেশি বেশি করে জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি। করবো তো ইনশাআল্লাহ। এই প্রথম দশক আল্লাহ তাআলার কাছে এতই গুরুত্বপূর্ণ, এই প্রথম দশক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকিরের ব্যবস্থা করেছেন তার বান্দাদের মাধ্যমে। এই দশকের 3 নম্বর বৈশিষ্ট্য হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে দুনিয়ার শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই প্রথম দশকের 10টা দিন 10টা রাত দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ দিন হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদলুল আইয়ামিদ দুনিয়া আইয়ামিল আশর ইয়ানিল আশরি যিল হিজ্জা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা বছরের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে 365 দিনে এক বছর হয়, এক বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, গুরুত্বপূর্ণ দিন হলো এই জিলহজ মাসের প্রথম দশক, যেটা আমরা অতিক্রম করছি। আজকে জিলহজ মাসের 2 তারিখ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জিলহজ মাসের প্রথম দশক, এই 10 দিন, প্রথম 10 দিন হলো 365 দিন বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। এই দশকের 4 নম্বর বৈশিষ্ট্য হলো জিলহজের এই প্রথম 2 দিন ইসলামের মৌলিক সকল ইবাদতের মিলন ঘটেছে এই প্রথম দশকে। বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর রচয়িতা আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন
এই প্রথম দশক এতই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। ইসলামের মৌলিক যত ইবাদত আছে সকল ইবাদতের মিলন ঘটেছে এই প্রথম দশকে। নামাজ বছরের অন্যান্য দিন আছে না নাই? নামাজ বছরের অন্যান্য দিনও আছে, 365 দিনও আছে। আবার নামাজ এই 10 দিনের মাঝেও নামাজ আছে। আবার রোজা এই বছরের 365 দিনের মধ্যে অন্যান্য সময় রাখা যাবে। আবার এই দশকে রোজার ব্যাপারে স্পেশালি হাদিস বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বিস্তারিত আলোচনা হবে সামনে। আবার এই দশকে আপনি যদি যাকাত আদায় করতে চান, বছরের অন্য সময় যাকাত আদায় করতে পারবেন, আবার এই দশকেও যাকাত আদায় করতে পারবেন। কিন্তু আপনি যদি চান বছরের অন্য সময় হজ করতে পারবেন নাকি? হজ করার একটা নির্দিষ্ট সময় আছে না? 8 তারিখ থেকে শুরু করে 9 তারিখ আরাফার ময়দানে গিয়ে হজের কার্যক্রম সম্পাদন করা। এই দশকে হজের কার্যক্রম পালন করা লাগবে, কিন্তু অন্য সময় করলে সেটা হবে উমরা। হজ হবে, হজার বছর অন্য সময় করা যাবে না, সেটা হবে উমরা। কিন্তু হজ, ফরজ হজ আদায় করা লাগবে আপনার এই প্রথম দশক। আবার এই দশকের গুরুত্বপূর্ণ একটা আমল, গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো কুরবানি, যেটা আমরা জিলহজ মাসের 10 তারিখ করি। আপনি চাইলে অন্য সময় কুরবানি করতে পারবেন নাকি? পারবেন। অন্য সময় কোরবানি করলে কোরবানি হবে না, সেটা হবে জবাই। কিন্তু এই দশক আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের যত ইবাদত আছে, বন্দিগি আছে, সকল ইবাদত বন্দিগির মিলন ঘটেছে এই প্রথম দশকের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন। এই প্রথম দশকের মধ্যে, এই প্রথম 10 দিনে মুসলমানরা আমরা যত ইবাদত করি সকল ইবাদতের মিলন ঘটেছে এই প্রথম দশকে। নামাজও আছে এই প্রথম দশকে, রোজাও আছে এই প্রথম দশকে, হজও আছে এই প্রথম দশকে, আবার যাকাতও দিতে পারবেন এই প্রথম দশকে, আবার কোরবানিও আছে এই প্রথম দশকে। আমাদের যত ইবাদত আছে সকল ইবাদতের মিলন ঘটেছে এই প্রথম দশকে এসে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দশকের গুরুত্ব, এই দশকের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। এই দশকের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো বছরের মাঝে শ্রেষ্ঠ দিন ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা বছরের মধ্যে 365 দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমে আরাফা, আরাফার দিবস। আরাফার দিবস ঘটেছে এই প্রথম দশকে। বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমে আরাফা, আর ইয়াউমে আরাফার মিলন ঘটেছে এই জিলহজ মাসের প্রথম দশকে। বছরের যে শ্রেষ্ঠ রাতগুলো আছে তার মধ্যে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, শ্রেষ্ঠ মাস হলো রমাদান মাস, আর শ্রেষ্ঠ দশকের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমে আরাফা, আর ইয়াউমে আরাফার সময় হলো এই জিলহজ মাসের প্রথম দশকে। আরাফার দিনের অন্যতম বৈশিষ্ট্য হলো এই আরাফার দিন আল্লাহ তাআলা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এই প্রথম দশকের মধ্যে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 5 নাম্বার সূরা মায়েদার 3 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পূর্ণ করলাম, আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম, এবং তোমাদের জন্য দিন ইসলামকে, দিন হিসেবে ইসলামকে আমি পছন্দ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এই প্রথম দশকে, আবার দিন ইসলামকে তোমাদের ইসলাম হিসেবে ধর্মকে মনোনীত করলাম ইসলাম হিসেবে এই প্রথম দশকে। আরাফার দিবসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দেন, সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা নিজে বলছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম, আমার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করলাম, এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে আমি পছন্দ করলাম। ইসলামকে আল্লাহ তাআলা এই দশকে ইসলামকে দিন হিসেবে পছন্দ করেছেন।
আবার আরাফার এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পাপী তাদের জাহান্নামী বান্দাদেরকে ক্ষমা করেন যা অন্য কোন বছরের অন্য কোন সময় ক্ষমা করেন না। আরাফার দিন এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, এত বরকতময়। আরাফার এই দিবসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি অগণিত বান্দাদেরকে ক্ষমা করেন, বছরের অন্য কোন দিন আর এত বেশি ক্ষমা করেন না। যত বেশি ইয়াউমে আরাফা, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পাপী আর গুনাহগার জাহান্নামী বান্দাদেরকে ক্ষমা করে থাকেন, বছরের অন্য কোন দিন আর এত বেশি ক্ষমা করেন না। আর ইয়াউমে আরাফার মিলন ঘটেছে এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে। মুসলিম শরীফের বর্ণনায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق فيه الله عبدا من النار من يوم عرفة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পাপী আর জাহান্নামী বান্দাদেরকে ক্ষমা করে থাকেন যে বছরের আর অন্য কোন দিন এত বেশি পাপী আর জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এত বেশি পাপী আর জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দশকের মধ্যে ক্ষমা করেন যা অন্য কোন দিন আর ক্ষমা করেন না। আর এই দশকের শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমে আরাফা। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামী বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করেন। আবার এই দশকের 6 নম্বর বৈশিষ্ট্য হলো, এই দশকে ইসলামের অন্যতম রুকন হচ্ছে হজ, যা এই দশকের মধ্যে সম্পাদিত হয়। বছরের অন্য কোনো দিন যদি হজ পালন করতে চাই কেউ, সেটা উমরা হবে, হজ হবে না। হজ পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে। মুসলমানরা সারা পৃথিবী থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মেহমান হওয়ার জন্য এই জিলহজ মাসের প্রথম দশকে গুরুত্ব দিয়ে জিলহজ মাসে হজ ব্রত পালন করেন আল্লাহর ঘরে গিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। গত 2 জুমা এই সম্পর্কে বিস্তারিত ভাবে কথা বলছি, তাই আমি চর্বিত কথা চর্বণ করতে চাচ্ছি না। আল্লাহ তাআলা মুসলমানদের মিলন স্থল হিসেবে, মিলন কেন্দ্র হিসেবে বাইতুল্লাহকে চুজ করেছেন। আল্লাহ তাআলা এই জিলহজ মাসে গিয়ে সবাই জিলহজ মাসে হজ সম্পাদন করে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকেছেন তার ঘরের প্রাণে সামর্থ্যবান বান্দারা যেন তার ঘরে গিয়ে হজ ব্রত পালন করে। এই জিলহজ মাসে হজ পালন করে এই প্রথম দশকের মধ্যে এসে। আবার এই প্রথম দশকে কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। তাই প্রথম দশকের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি, এত গুরুত্বপূর্ণ। কুরবানির মতো ফজিলতপূর্ণ, বরকতময়, গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মিলন ঘটেছে এই জিলহজ মাসের প্রথম দশকের জিলহজ মাসের 10 তারিখে, যেটা আমরা সামনে আল্লাহ তাআলা যে তৌফিক দান করে আমরা করব।